যে খবরের দিকে নজর রাখবো, বর্ধমান থেকে ফেরার পথে সামান্য চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মাথায় সামান্য আঘাত পেয়েছেন বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। আমরা জানি যে আজকে বর্ধমানে প্রশাসনিক সভায় ছিলেন মুখ্যমন্ত্রী এবং সেখান থেকে ফেরার পথে সামান্য আঘাত, মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী। গাড়ি হঠাৎ ব্রেক কষায় মাথায় সামান্য চোট মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, মুখ্যমন্ত্রী সামান্য চোট পেয়েছেন, কি জানতে পারছো বিষয়? হ্যাঁ, একদমই ইন্দ্রাণী। যেটা আজকে ছিল বর্ধমানে প্রশাসনিক বৈঠক, যেখানে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের প্রশাসনের আধিকারিক তারা ছিলেন এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক হয়। বৈঠক শেষে যখন 2:10-15 নাগাদ তিনি যখন হেলিকপ্টারে যাবেন বলে রওনা দিতে থাকেন, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন তার যাওয়ার পরিবর্তন করা হয়, যে হেলিকপ্টারে নয়, তিনি 4 চাকাতেই যাবেন, কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। কিন্তু সেই মতো সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে তার জন্য গাড়ির ব্যবস্থা করা হয় এবং সেই গাড়ি যে কনভয় ছিল, সেই কনভয় যে বেরোতে গেলে, যেখানে সভা হচ্ছিল, সেই সভা থেকে বেরোতে গেলে সরু থেকে রাস্তা থেকে বড় রাস্তায় উঠতে হয়। যখন সরু রাস্তা থেকে বড় রাস্তায় উঠে টার্ন নিতে যাবে, সেই সময় কন্যাশ্রী প্রকল্পের কিছু মেয়ের বৃষ্টি পড়াতে ছুটে রাস্তা পার হচ্ছিল। সেই সময় সামনে থাকা কনভয়ের যে এসপির গাড়ি ছিলেন, সেই এসপির গাড়ির চালক, তিনি ড্রাইভার, তিনি ব্রেক করেন, সাডেল ব্রেক মারেন, অর্থাৎ হঠাৎ করে ব্রেক মারেন। হঠাৎ করে ব্রেক মারায় পেছনেই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির যে ড্রাইভার, তিনিও তৎক্ষণাৎ ব্রেক মারেন এবং যার ফলে মুখ্যমন্ত্রীর কপালে সামান্য চোট লাগে। তিনি একটুখানি দাঁড়িয়ে বলেন না ঠিক আছে, তারপর তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আমরা যেটা জানতেও পারছি, তিনি ইতিমধ্যে শক্তিগড়ে দাঁড়িয়েছেন এবং তিনি ওখানে দাঁড়িয়ে চাও খেয়েছেন, এইটুকুনি আমাদের কাছে সূত্র মারফত খবর আছে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ চন্দন। কথা বললাম প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। সামান্য চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সে গাড়িতে করে তিনি কলকাতায় ফিরছেন। সেক্ষেত্রে বর্ধমানে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা ছিল এবং সেই সময় ফেরার পথে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে, তবে তিনি সুস্থ রয়েছেন এবং কলকাতায় ফিরছেন। গাড়ি হঠাৎ ব্রেক কষায় মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ওই গাড়িতেই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে নজর রেখেছি, বর্ধমান থেকে ফেরার পথে সামান্য আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি হঠাৎ ব্রেক কষায় মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী, তবে তিনি সুস্থ রয়েছেন এবং সেই গাড়িতেই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। বর্ধমান থেকে ফেরার পথে সামান্য আঘাত পান মুখ্যমন্ত্রী, মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি ও কুয়াশার মধ্যে গাড়ি হঠাৎ ব্রেক কষায় মাথায় সামান্য চোট পান তিনি, তবে তিনি একেবারেই সুস্থ রয়েছেন। পরে ওই গাড়িতেই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি আজ বর্ধমানে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে প্রশাসনিক সভা করে ফেরার পথেই এই ঘটনা। গাড়ি হঠাৎ ব্রেক কষায় মুখ্যমন্ত্রী মাথায় সামান্য চোট পান। আমরা জানি আজ জেলা জুড়ে সামান্য বৃষ্টি চলছে, সেই বৃষ্টি এবং কুয়াশার মধ্যেই মুখ্যমন্ত্রী গাড়ি হঠাৎ ব্রেক কষায় মাথায় সামান্য চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটে, তবে তিনি এখন সুস্থ আছেন বলে কিন্তু জানা যাচ্ছে এবং সেই গাড়িতেই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী তিনি বর্ধমান থেকে ফেরেন
তার আগে বর্ধমান থেকে ফেরেন মুখ্যমন্ত্রী, তবে এই গাড়ি হঠাৎই ব্রেক কষায় মাথায় সামান্য চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।